সৃষ্টির শুরু থেকেই পৃথিবী একদিকে যেমন রহস্যময়, অন্যদিকে অপরূপ সৌন্দর্যে ঘেরা। পৃথিবীর তেমন এক বিস্ময়কর ও বৈচিত্র্যপূর্ণ নাম প্রশান্ত মহাসাগর। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর সবথেকে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে আমরা জানতে চলেছি। আয়তনে ও গভীরতায় পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর এটি। এর আয়তন প্রায় 16,52,00,000 বর্গ কিলোমিটার, যা সমগ্র ভূপৃষ্ঠের চেয়ে বড়। পুরো পৃথিবীর ভূপৃষ্ঠের আয়তন প্রায় 15 কোটি বর্গ কিলোমিটার। পৃথিবীর পুরোটাই প্রশান্ত মহাসাগর অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে। এর গড় গভীরতা 4000 মিটার। এ মহাসাগরের সর্বোচ্চ গভীরতা মারিয়ানা খাত। এই খাতের গভীরতা প্রায় 10,928 মিটার। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এর গভীরতায় ফেলে দেওয়া হলে এটি ডুবেও এর উপরে আরও 3 কিলোমিটার পানি থাকবে। পৃথিবীর মোট পানির মজুদের প্রায় 46% পানি এই মহাসাগর ধারণ করে। পৃথিবীর 5টি মহাদেশের তীরে অবস্থিত। এর পূর্ব দিকে 2 আমেরিকা মহাদেশ, পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ, আর এর দক্ষিণে রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশ। ছোট বড় প্রায় 32টি উপসাগর রয়েছে প্রশান্তের বুকে। অস্ট্রেলিয়া ভূমধ্য সাগর, আলাস্কা উপসাগর, দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, জাপান সাগর, পিত সাগর ও জাভা সাগর এর মধ্যে উল্লেখযোগ্য। প্রশান্ত মহাসাগর নামকরণ করেছিলেন পর্তুগিজ নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান। 1519 সালে পর্তুগাল থেকে স্পাইস দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। 1521 সাল নাগাদ তার নৌবহর দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত পেরিয়ে এই মহাসাগর এসে পড়েন। তবে যাত্রাপথে তার নৌবহর নানা প্রতিকূলতা ও বিপজ্জনক আবহাওয়া পেরিয়ে যখন এক শান্ত জলরাশিতে এসে পড়ে, তখন নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান এই সাগরের পানির স্থিরতা ও অতি শান্ততা দেখে এর নাম দেন মার প্যাসিফিকো। পর্তুগিজ ও স্প্যানিশ দুই ভাষাতেই যার অর্থ দাঁড়ায় প্রশান্ত মহাসাগর। প্রশান্ত শব্দের অর্থ শান্তি হলেও এ মহাসাগর সারা বছর অশান্তি লেগে থাকে। পৃথিবীতে যত ভূমিকম্প হয় তার 90% প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হয়। ভূমিকম্প, অগ্নি উৎপাত, ঘূর্ণিঝড়ের মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টিতে সবার উপরে থাকে এই মহাসাগর। এই মহাসাগরের তলদেশে ও তীরবর্তী এলাকায় 450টিরও অধিক সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান, যা পৃথিবীর প্রায় 75%। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক সামুদ্রিক জীব এ মহাসাগর বসবাস করে। তিমি, ডলফিন ও হাঙর সহ নানা ধরনের সামুদ্রিক প্রাণীর বসবাস রয়েছে প্রশান্তের বুকে। পৃথিবীর মাছের চাহিদার প্রায় 70%ই এই মহাসাগর যোগান দিয়ে থাকে। স্যালমন, সার্ডিন, কুড, ম্যারলিন, টোনা ও হ্যারিন এই মহাসাগরের উল্লেখযোগ্য মাছ। এই মহাসাগর তীরের মানুষেরা এই ধরনের মাছ খেয়ে জীবন ধারণ করেন। তাছাড়া মাছ রপ্তানি করেও বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন। এই মহাসাগর প্রায় 25,000 দ্বীপ রয়েছে, যা বাকি 4 মহাসাগরের সম্মিলিত দ্বীপ সংখ্যার চেয়েও অনেক বেশি। দ্বীপগুলো মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, পলিনেশিয়া এই 3টি অঞ্চলে বিভক্ত। মাইক্রোনেশিয়ান অঞ্চলের দ্বীপগুলো তুলনামূলক ক্ষুদ্রাকৃতির। এই দ্বীপগুলোর মধ্যে মার্শাল দ্বীপপুঞ্জ, ক্যারোলিন দ্বীপপুঞ্জ ও কিরাবাতি উল্লেখযোগ্য। মেলানেশিয়ান অঞ্চলের দ্বীপপুঞ্জগুলো মাঝারি আকৃতির। নিউ গায়ানা এর সর্ববৃহৎ দ্বীপপুঞ্জ। এছাড়া ফিজি, ভানুয়াতু, সলোমন দ্বীপপুঞ্জ এবং সান্তা ক্রুজ উল্লেখযোগ্য। পলিনেশিয়ান অঞ্চলের দ্বীপপুঞ্জ হল বৃহৎ আকৃতির। 130টির দ্বীপ নিয়ে এই অঞ্চল গঠিত, যা উত্তরে হাওয়াই দ্বীপ থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের দ্বীপগুলোর মধ্যে সামোয়া, টুভ্যালু, টোঙ্গা, পূর্ব দ্বীপপুঞ্জ এবং কুক দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য। এই মহাসাগরের মাধ্যমেই পৃথিবীর নানান দেশের মধ্যে আমদানি রপ্তানি এবং অন্যান্য বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয়ে আসছে।
বিশ্ব বাণিজ্যের প্রায় 95% সমুদ্রপথে সম্পাদিত হয়, তাই বাণিজ্যিক দিক থেকে এ মহাসাগরের গুরুত্ব অপরিসীম। আমেরিকা, চীন, রাশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, উত্তর কোরিয়া ও কানাডা সহ বিশ্বের 55টি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ রয়েছে এই প্রশান্ত মহাসাগরের দুই তীরে। প্রশান্ত মহাসাগরের একদিকে যেমন আমেরিকার অবস্থান, তেমনি অন্যদিকে রয়েছে চীন, জাপান, উত্তর কোরিয়ার মতো দেশগুলো। পৃথিবী যত আধুনিক হচ্ছে তত দূষিত হচ্ছে এই মহাসাগর, হারাচ্ছে তার জীববৈচিত্র্য। পৃথিবীর সব কলকারখানার বর্জ্য ও যন্ত্রাংশ, প্লাস্টিক, মাছ ধরার জাল নদীগুলোর মাধ্যমে এই মহাসাগরে পতিত হয়। এসব কারণে প্রতিনিয়ত বাড়ছে দূষণের মাত্রা, তাতে হুমকি পড়ছে জলজ প্রাণী ও জৈব বৈচিত্র্য।